واذكروا إذا أنتم قليل مستضعفون في الأرض تخافون الله أكبر. بسم الله الرحمن الرحيم. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم. آمنت بالله صدق الله العلي العظيم.
العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يربي صدقاتكم كما تربون سخالكم. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل فيه ولبس وله تاجا يوم القيامة. الحمد لله ثم الحمد لله. আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার এটা শিবগঞ্জ থানাধীন দারুল উলুম নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে 2 দিন ব্যাপী 10ম বার্ষিকী বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী রজনী শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ এনামুল হক সাহেব সভাপতি অত্র মাদ্রাসা। আজকে প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ নিজামুল হক রানা ভাই, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, আলোচনা শুনে ধন্য করেছেন আলহাজ হযরত মাওলানা সাদিকুল ইসলাম সাহেব সুপার আজমতপুর মাদ্রাসা। আলোচনা রেখেছেন আমার পূর্বে বিশেষ আলোচক মাওলানা মোহাম্মদ ইউনুসুর রহমান আনসারি সাহেব এম সহ সুপার বালটুঙ্গি দাখিল মাদ্রাসা সহ বসে আছেন হযরত উলামা ইকরাম, পিতৃতুল্য মুরব্বিন ইকরাম, দিনকে মহাব্বতকারী আমার প্রিয় বড় ভাইরা, ইসলামের ঝান্ডা উঁচুকারী যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাচারা, অবলা সরলা সতী সাধবী দিন দরদি আমার মা এবং বোনেরা, রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি। আওয়াজটা জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে আলিশানে শুকরিয়া আদা কল্পে যে যেখানে বসে আছি উঁচু করে কাল্লা একসাথে হুমকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পড়ছি আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা, প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আত্মার মাগফিরাত দুনিয়ার সমস্ত মুসলিম উম্মার জন্য, যারা মাটির বাড়ি কবরে ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই মাসটা চলছে শাবান মাস। বড় ভাই যদি না ঘুমান একটু বলেন তো মাসের নাম কি? এই চলতি মাস হচ্ছে শাবান মাস। কি মাস বলুন? সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদের বরকত দান করুন, রমজান পর্যন্ত নেক হায়াত দান করুন। সকলে আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচাইতে বেশি সিয়াম পালন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে পাকে এসেছে, হাদিসটা একটু দুর্বল, তারপরও আমল করা যায়। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই শাবান মাসের মধ্যম রজনী, লাইলাতুম মিন নিসফি শাবান, এই রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় দাঁড়িয়ে সালাত আদায় করেছেন, দিনের বেলায় সিয়াম পালন করেছেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উম্মতের জন্য সিয়াম পালন করা আমাদের দরকার আছে না নাই? 1 নাম্বার হলো এই দোয়া পাঠ করা, 2 নাম্বার সিয়াম পালন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মানুষদের ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ বলি। আমরা আমাদের মুসলিম ভাই বোনদের ক্ষমা করে দিব।
শুধু ক্ষমাই করব না, তাদের জন্য দোয়া পড়ব। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করেন, আমাদের সেই ভাই বোনদের ক্ষমা করেন যারা ঈমানের বলে বলিয়ান। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ, কোনো মুমিনের ব্যাপারে আমাদের অন্তরে হিংসে দিয়েন না, বরং আমাদের অন্তরে তাদের প্রতি মুহাব্বত আর ভালোবাসা বাড়িয়ে দেন। পড়ি আল্লাহুম্মা আমিন। নিশ্চয়ই আপনি মহা ক্ষমাশীল, অতীব দয়ালু, পরম দয়ালু। আপনি জনগণের জন্য আকাঙ্ক্ষা করেন মানুষ যেন আপনার দিকে ফিরে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক আমাদের দোয়া পড়া, সিয়াম পালন করা এবং এই মাসে ক্ষমা করবার জন্য তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, মুশরিক এবং হিংসুক ছাড়া আল্লাহ সকলকেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সামনে বছর বলেন আর একটু আস্তে। তাহলে মুশরিক হলে ক্ষমা করবেন না আল্লাহ, হিংসা করলে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক হিংসা এবং শিরকের হাত থেকে আমাদের হেফাজত করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক পরিমাণ সিয়াম পালন করতেন। মা আয়েশা জিজ্ঞেস করলেন, হুজুর এই মাসে এত রোজা রাখেন কেন? রাসূল বলেছেন, এই মাসে বান্দার আমলটা আল্লাহ পাকের দরবারে উঠানো হয়। আমি রাসূল চাই আমি রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে চলে যাক। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। الله أكبر। فآمنوا بالله, ঈমান আনতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তার কারণ হলো খাওয়ান আল্লাহ, পরান আল্লাহ, বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। আওয়াজ করে বলবেন, মৃত্যু দিবেন যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, দরদিরা, চাঁপাইনবাবগঞ্জের মানুষ যারা আছেন, আমের আঁঠি জমিনে রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে মায়া করে একটা চারা গাছ তৈরি না করেন, দুনিয়ার সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গায় হয়ে যায়, হাজার চেষ্টা করেও একটা গাছ তৈরি করতে পারবে না। তার মানে এই গাছ যিনি তৈরি করেন তিনি কে? যদি তাই হয় তাহলে আমার সাথে পড়েন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। হুয়াল্লাহুল খালিক, তিনি সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন। জবান বন্ধ রাখা যাবে না, হুমকার মেরে বলেন তো আমাদের স্রষ্টাকে। সম্মানিত সুধী মণ্ডলী, প্রিয় ভাইরা আমার, তাহলে সহজ ব্যাখ্যাটা হলো আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। সুতরাং সৃষ্টি যার, বলেন তো হুকুম চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, বিধান চলবে তার। আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। লেনিনের তৈরি বিধান মানা যাবে না, কালমার্সের তৈরি বিধান মানা যাবে না, প্রিকেহিট্টির তৈরি বিধান মানা যাবে না, রুশোর তৈরি বিধান মানা যাবে না, প্লেটোর তৈরি বিধান মানা যাবে না, আব্রাহাম লিঙ্কনের তৈরি বিধান মানা যাবে না, ডারউইনের বিবর্তনবাদ মানা যাবে না। আওয়াজ করে বলেন, বিধান মানব কার? আল্লাহর বিধান যদি মানতে হয়, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম।
ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আমি রবের কথা সব চাইতে সত্য কথা। এই জগতে আমার আল্লাহর চাইতে সত্য কথা আর কারো হতে পারে না। নবীর আশিক যারা হুঙ্কার মেরে বলেন কথা ঠিক কিনা। 2 নাম্বার ওয়া আদলা, আল্লাহর কথাগুলি ইনসাফপূর্ণ কথা। অধিকাংশ মানুষের মাঝে ইনসাফ নাই। নিজের দলের লোক হলে হাজার অপরাধ করার পরেও ছাড়া পেয়ে যায়, অন্য দলের লোক যদি হয় ও অপরাধ না করার পরেও কোরআনের ময়না পাখি আল্লামা দেলাবর হুসাইন সাইদির মতো জেলখানায় দিন কাটায়। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহর কথার মাঝে কোনো পরিবর্তন হয় না। আগের নামাজের শুরুতে পড়া হতো সূরাতুল ফাতিহা, এখন নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়া হয়। কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করা হবে। ইমাম বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না ওই নামাজটা নামাজ হিসাবে আল্লাহর দরবারে কোনোদিনও কবুল হয় না। বন্ধুরা আমার, ভাইয়েরা, পুরুষ মানুষের মুখে দাড়ি হয়, এই জায়গাতে গোফ হয়, মুছ হয়। নারী যারা আছে তাদের কি দাড়ি মুছ আছে ভাই? তার মানে আল্লাহর বিধান যেমন ছিল তেমনই আছে, আল্লাহর বিধানে কোনো পরিবর্তন হয় না। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের মানুষ অধিকাংশ আছে যারা দিনে এক কথা রাতে আর এক কথা বলে তারা। সুতরাং কোন বাতিলের মতবাদকে মানা যাবে না। বাংলার আকাশে বাতাসে নতুন নতুন ফ্যাসিবাদ তৈরি হয়েছে। এক ফ্যাসিবাদকে বিদায় করে আর এক ফ্যাসিবাদের জন্ম হতে যাচ্ছে। 56,000 বর্গ মাইল আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কথা বুঝবেন, আমার কথাও মানা যাবে না যদি আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি। বাপের কথা মানা যাবে না যদি বাপ কোরআন হাদিসের বিরুদ্ধে নির্দেশ করে। নেতা নেত্রীর কথাও মানা যাবে না যদি ইসলাম বিদ্বেষী হয়। দলীয় অন্ধ হবেন না। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। কোন নেতা, কোন পীর, কোন হুজুর দলিল না। দলিল হল আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আমি আল্লাহর কথায় কোনো পরিবর্তন হয় না। কারণ হলো আমি আল্লাহ সামি, সব শুনি। আল আলিম, আমি আল্লাহ সব ব্যাপারে জ্ঞানী। হুঙ্কার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, আল বারিউ, আল্লাহ উদ্ভাবন কর্তা, তৈরি কর্তা। আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। হাওয়া আলাইহিস সালামের বাবাও নাই, মা নাই। ঈসা আলাইহিস সালামের মা আছে, বাবা নাই। এগুলো যিনি তৈরি করতে পারেন, আর একবার বলেন তিনি কে? লাহুল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নামগুলি ধরে আল্লাহকে ডাকো। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আওয়াজ করে বলেন তো তাসবিহ পড়ে কার? ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি আল্লাহ পরাক্রমশালী, আমি আল্লাহ বিজ্ঞানময়। জগতের বিজ্ঞান যেখানে শেষ হয়, আল্লাহর বিজ্ঞান সেখান থেকে শুরু হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার দরকার আছে না? না। আল্লাহ কবুল করুন। জবান খুলে বলে আমিন। 2 নাম্বার, ওয়া রাসূলিহি, নবীজির প্রতি ঈমান আনতে হবে। আয় বড় ভাইরা, নবীজি পৃথিবীতে না আসলে নামের শুরুতে মুহাম্মদ লেখা হতো না।
নামের শেষে আহমদ লেখা হতো না, নামের শুরুতে হতো শ্রী শ্রী, নামের শেষে হতো ভোদাই চন্দ্র দাস, আর ওকে দিয়েই হতো সুরঞ্জিত বাবু আর টাকলা মুরাদের মতো সব সর্বনাশ। কি ঠিক আছে তো? সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, এই জন্য নবীজির প্রতি ঈমান আনতে হবে। ছোট্ট একটু কথা মনে রাখেন, আমার এখনকার চরিত্র হলো আমি হুজুর, বাইরের চরিত্র কি আপনাদের জানা আছে ভাই? নেতা যারা মাহফিলে বক্তব্য দেয়, বলে আউযু বিল্লাহির রহমানির রহিম, আমার ভাইয়েরা, তোমার বোনেরা, মুসলমান ভাইদের প্রতি নমস্কার ও আদাব, হিন্দু ভাইদের প্রতি আসসালামু আলাইকুম, এমন নেতা সমাজে আছে না নাই? জনগণের সামনে বক্তব্য একরকম দেয়, খেয়াল করেন, দুই নেতা দুই মঞ্চে বক্তব্য দেয়, কর্মীদের খেপিয়ে দেয়, কর্মীরা গন্ডগোল লাগিয়ে দেয়। শিবগঞ্জ ইসরাইলের মোড়ে ওই চমচমের দোকানে দুইজন একই টেবিলে বসে মিষ্টি খায়, নেতা নেতা ঠিকই থাকে, মাঝখানে জনগণ মারা যায়। তার মানে কিছু ভ্রান্ত নেতা সমাজে আছে না বড় ভাই? এগুলোই বেশি। সহজ ব্যাখ্যাটা হলো, নেতার দিনের চরিত্র একরকম, রাত্রিবেলার চরিত্র একরকম, জনগণের সামনে একরকম, জনগণের বাইরে একরকম। আপনি আমি এমন একজন নেতা মানব, দিনেও যেমন চরিত্র, রাতেও তেমন চরিত্র। ওই নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কলিজা উজাড় করে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? কথা আমার নয়, কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল কলাম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নবী হে, আমি আল্লাহ আপনাকে মহান উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আমিক, আলেম যারা বুঝবেন তারা আমিক শব্দের গভীরতা প্রশস্ততা মাপা যায়, আজিম যার গভীরতা প্রশস্ততা মাপা যায় না। আসমান জমিনের মালিক আল্লাহ ছাড়া কেউ মাপতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য মনে রাখতে হবে, আদর্শ নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজেও নেতা মানব কাদেরকে? ফাআমিনু বিল্লাহ, যার অন্তরে আল্লাহর ঈমান আছে, ও রাসূলিহি, নবীজির প্রতি ঈমান আছে। যেই নেতার, তার মানে আল্লাহ রাসূলের হুকুম মানে যারা, ওদের আনুগত্য করা যাবে। আল্লাহ রাসূলের বিরোধিতা করে যারা, ও যদি বাপও হয়, আনুগত্য করার দরকার নাই। কলিজার ভাইয়েরা আমার, দরদিনা, 3 নাম্বার, ওয়ান-নূরিল্লাযী আনজালনা। এখানে নূর বলতে আল্লাহ কোরআনে কারীমকে বুঝিয়েছেন, বুঝার জন্য বলছি, খেয়াল করেন। এই ট্রাক টার্মিনালের ওই মোড়ের নাম কি ভাই? মুসলিম মোড়, তাই তো? আচ্ছা, মুসলিমপুর। রাজশাহী থেকে একজন মানুষ আসলেন, আসার পরে বলছেন, সভাপতি এনামুল হুজুরের সাথে দেখা করতে চাই। একজন লোক বলছে, সোজা যান, এরপরে কিছু দূর ডানে, তারপরে বামে, তারপরে সোজা। খুঁজে পেতেও পারে, নাও পারে, সন্দেহ আছে না নাই? আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, মাথায় আছে টুপি, পরনে পাঞ্জাবি আর পাজামা, মুখে আছে সুন্নতি দাড়ি। জিজ্ঞেস করে, আল্লাহর বান্দা, মাওলানা এনামুল হুজুরের সাথে দেখা করতে চাই। আল্লাহর বান্দা বলে, টেনশন পেরেশানির কোনো দরকার নাই, এই যে আমার গাড়ি, উঠে বসেন তাড়াতাড়ি। গাড়িতে তুলে নিয়ে মুহাব্বতের গল্প করতে করতে বন্ধু বেশে এনামুল হুজুর পর্যন্ত নিয়ে আসলো। মেহমানকে হাতে তুলে দিল এনামুল হুজুরের। বলেন তো, খুঁজে পেতে অসুবিধা হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম এমন এক কোরআন, এমন এক মহান মুজিজা আল্লাহ দান করেছেন। মানুষকে কোরআন শুধু জান্নাতের কথা বলে না, বরং হাসরের ময়দানে ডান হাত ধরে টানতে 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 কোরআন আমার আল্লাহর জান্নাত পর্যন্ত আপনাকে আমাকে পৌঁছে দিবে। খুশি হয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। দুনিয়া থাকার জায়গা না,
দুনিয়া থাকার জায়গা না। মারহাবা বলেন। দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া থাকার জায়গা না দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। হুঙ্কার মেরে বলা যাবে কি মারহাবা। তাহলে আল্লাহর কোরআনের উপর ঈমান আনবো, আল্লাহর উপর ঈমান আনবো, নবীজির প্রতি ঈমান আনবো। পড়িলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে হাকিম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুল আনফাল। নাফলুন শব্দের বহুবচন হলো আনফাল। আনফাল মানে গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ। কথা কি বুঝাতে পেরেছি আপনাদের? শিবগঞ্জ থানার মধ্যে দুইটা এলাকায় একটু গন্ডগোল হলো, মারামারি হলো। মূল বিষয় ছিল ইসলাম কেন্দ্রিক। একটা পক্ষ ছিল ইসলামের পক্ষে, আর একটা পক্ষ ছিল ইসলামের বিপক্ষে। ইসলামের বিপক্ষে শক্তি যারা পরাজিত হলো, তারা মাল সামানা, ঢাল, তরবারি, ঘোড়া, অশ্ব যা কিছু রেখে চলে গেল। ইসলামপন্থী মানুষদের জন্য ব্যবহার করা সব হালাল হয়ে গেল। এইটা কি বলা হয়? আনফাল, গনিমতের মাল। হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ। সূরাটা নাজিল হয়েছিল মদিনায়। একটু না ঘুমালে জোরে বলেন তো, নাজিল হয়েছিল কোথায়? মদিনার নাম শুনলে কেমন লাগে? এখন একটা নাম বলছি, দেখেন তো শুনতে কেমন লাগে। ইন্ডিয়া। দুই একজন খুব খুশি হয়েছে, বলছে বহুদিন পরে পাশের এলাকার কথা বললেন হুজুর, ভুলেই গেছিলাম। কি বড় ভাই, তাই না? সোনার ভাইয়েরা আমার দরদিনা, ঐতিহাসিকদের তথ্য মতে 1992 সনে ভারতের মধ্যে একটা মসজিদকে ভেঙে খান খান করা হয়। মসজিদের নাম যুবক ভাইয়েরা বলতে হবে বাবরি মসজিদ। এই বাবরি মসজিদকে ভারতের হিন্দুরা ভেঙে চুরমার করে দিল, রাম মন্দির তৈরি করলো। আল্লাহর কুদরতের কারিশমা, মাত্র 6 মাসের মাথায় রাম মন্দিরের মধ্যে ফাটল দেখা দিল। একটু খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ধরেন না, ধরেন না, ধরলে পারে ছাড়েন না। ঐতিহাসিকদের বক্তব্য অনুযায়ী রাম মন্দিরের কলাম, পিরালগুলো ইঞ্জিনিয়ার যারা দিনের বেলায় তৈরি করে যায়, তারা রাত্রি যখন গভীর হয়ে যায়, সকালবেলা আবার ফিরে আসে। ইঞ্জিনিয়ারগুলো টেপ দিয়ে, ফিতে দিয়ে কলামগুলো মাপে, দেখে এক একটা কলাম 5 ইঞ্চি করে আল্লাহর জমিনের নিচে দেবে যায়। আমার ভাইয়েরা দরদিনা, গত মাসের 6 তারিখ মানে ডিসেম্বর মাসের 6 তারিখ আলহামদুলিল্লাহ ভারতের মুর্শিদাবাদের মধ্যে নতুন করে আবার বাবরি মসজিদ নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যিনি দায়িত্ব পালন করছেন আল্লাহর গোলামের নাম হলো হুমায়ুন। দেহের মধ্যে গোশত নাই, আল্লাহ গোটা দেহটা তার কলিজা বানিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই ডিসেম্বর মাসের 6 তারিখ আলহামদুলিল্লাহ অলরেডি সিদ্ধান্ত হয়েছে, কার্যক্রম শুরু হয়ে গেছে। মজার ব্যাপারটা হলো, এই বাবরি মসজিদ মুর্শিদাবাদের মধ্যে তৈরি করতে 300 কোটি টাকা লাগবে। এ পর্যন্ত 600 কোটি টাকার উপরে আল্লাহর মেহেরবানি উঠে গেছে। শুধু মুসলমান নয়, দিদি বদি জানা এই বাবরি মসজিদের জন্য দান করে, তারা বাংলাদেশে যেমন সাংবাদিক নামক কিছু সাংবাদিক আছে, হলুদ মিডিয়া আছে, ভারতেও তাই আছে। হলুদ মিডিয়ার সাংবাদিকেরা দিদি বৌদির কাছে মাউথপিস ধরে বলছে,
কেন আপনারা এই ঘরে মসজিদে দান করেন? দিদি বৌদি যারা বলছে তারা আল্লাহর ঘরে দান করে গেলাম, আল্লাহ যদি একটু দয়া করে স্বর্গে আমাদের জায়গা দেয়, আওয়াজ করে বলতে হবে মারহাবা। মানে ওরাও বুঝে মসজিদে আসলে জান্নাত পাওয়া যায়, সুবহানাল্লাহ বলবেন না? কলিজার ভাইরা আমার দরদিনা, তার মানে বোঝা যায় আল্লাহ কি বলছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ আমার নূরকে আলোকে জ্বালাবো, দুনিয়ার কাফের মুশরিকদের যত কষ্ট লাগুক না কেন, ওতে আমি আল্লাহর বিন্দু পরিমাণ কোনো যায় আসে না। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, ভারতের বাবরি মসজিদকে ওরা ভেঙে খান খান করে মনে করেছিল মুসলমানদের শেষ করে দিয়েছি। বাংলার বুক থেকে বহু আলেমকে বিদায় করে এক শ্রেণীর মানুষ মনে করছে মুসলমান শেষ হয়ে গেছে। আল্লামা দেলাবর হোসেন সাইদিকে বিদায় করে মনে করছে মুসলমান শেষ হয়ে গেছে। মনে রাখবেন, আসমান জমিন আছে যতদিন, পশ্চিম দিগন্তে পূর্ব দিগন্তে সূর্য থাকবে যতদিন, বাংলার বুকে মুসলমান আছে, মুসলমান থাকবে ততদিন। মুসলমানদের বিদায় করতে চাইবে যারা, দিল্লি আমেরিকার মধ্যে পালিয়ে যেতে বাধ্য হবে তারা, ওদের কেউ ঠেকাতে পারবে না। সোনার ভাইরা আমার, এই জন্য সহজ ব্যাখ্যাটা হলো, সূরাটা নাজিল হয়েছিল মদিনায়, আয়াত আছে 75-75টা। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই সূরার মধ্যে 75টা আয়াত, 10টা রুকু আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই সূরার 26 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়াযকুরু ইদ আনতুম কালিল। স্মরণ করো সেই সময়কে যখন তোমরা সংখ্যায় ছিলে একেবারে কম, মুস্তাদাফুনা ফিল আরদি, জমিনের মধ্যে ছিলে একবারে দুর্বল। বড় ভাইয়েরও খেয়াল করেন, সারা পৃথিবীতে 228টা দেশ, 800 কোটি মানুষ, 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। এটা খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? মুসলমান কয়শো কোটি? 200 কোটি মুসলমান। ও আইসি রিপোর্ট করেছে, এই 200 কোটি মুসলমানের মধ্যে গোটা দুনিয়া ব্যাপী 1 নয় 2 নয় 6 কোটির চাইতেও বেশি আল্লাহর কোরআনের হাফেজ পাওয়া যায়। সারা পৃথিবীর মানচিত্রে সবচাইতে যেই দেশে বেশি মসজিদ পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। সবচাইতে যেই দেশে বেশি মাদ্রাসা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। সবচাইতে যেই দেশে বেশি আলেম উলামা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। সবচাইতে যেই দেশে বেশি কোরআনের হাফেজ পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। একসাথে পড়তে হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করেন, 1-2 করে 6টা ছাত্রর মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে মাদ্রাসা সফল, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধু, গাছ লাগালাম, ফল যদি না পাওয়া যায়, চালাক মানুষ আপনার আমের গাছ কি রাখবেন? অনেকে মনে করছে এখনই কাটবো। মাদ্রাসা বানালাম, মাদ্রাসার হাফেজ তৈরি হলো না। এই মাদ্রাসা যেমন দরকার নাই, ঠিক তেমনি নেতা বানালাম, নেতা যদি কোরআন হাদিস না মানে ওই নেতা আপনার আমার তেমন দরকার না। ভালো করে বুঝেন, এটা হলো কাগজে লেখা কোরআন। এ কোরআন চলতে পারে না, ফিরতে পারে না। কোরআনকে কাউকে না কাউকে ধরে নিয়ে যেতে হয়। আর 6 জন ছাত্রর মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। এই 6 জন হলো আল্লাহর জীবন্ত কোরআন, বলেন আলহামদুলিল্লাহ। শুনলে খুশি হবেন। যুবক ভাই যারা খেয়াল করেন তারা, ঢাকা এয়ারপোর্টে আমি যাব কক্সবাজার মাহফিলে, দেখে যুবকেরা সেজে গুজে বসে আছে। যুবকদের চিনা বড় দায়,
হিন্দু না মুসলমান বুঝার উপায় নাই। কেন? বিট কাটিং, বাটি কাটিং, পাঙ্কু কাটিং, হেপ্পে কাটিং, মেসি কাটিং, রোনালদো কাটিং, নতুন একটা কাটিং শুনলে খুশি হবেন, আনারস কাটিং। আনারস কাটিং, নতুন এক চুলের কাটিং। মাথায় হাত দিয়ে বললাম, আহারে ওয়াজ করলাম টাঙ্গারের মধুপুর, আর আনারস আসলে এত দূর খবর পেলাম না। আল্লাহ, যুবক মুখের দিকে হ্যাঁ তোর হুজুর, যাত্রার মাথায় হাত দেন, আপনারা কিছু বুঝেন না। সময় তো ভাইয়ের আমার দরদিরা, যুবকদের জিজ্ঞেস করলাম, ভাই এত আয়োজন কিসের? বলছে হুজুর, বাংলার টাইগাররা বহির্বিশ্বে বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে, এবার দোয়া করেন এবার যেন বিশ্বকাপটা পায়। আমি বললাম ঠিক আছে, বাজি ধরে খেলা জায়েজ নাই, এরপরও যেহেতু দেশের নাগরিক একবার খেলার জন্য না হয় দোয়া করেই দিলাম। কয়দিন পরে ফিরে আসছি, যুবকরা গালে হাত দিয়ে বসা, সালাম দিয়ে বললাম, দোস্ত খেলার খবর কি? বলছে এমন হারা হেরেছি, লজ্জায় মুখ দেখানোর উপায় নাই। তারপর বলছে পাঠিয়েছিলাম বাঘের বাচ্চা, ফিরে এসেছে বকরির বাচ্চা। কি আপনারা কি ঘুমায় গেলেন নাকি? ঠিক না ভাই, ঠিক জোরে বলেন। তার মানে ক্রিকেট খেলে একটা বারও বাংলাদেশে বিশ্বকাপ পায় না, ফুটবল খেলে বিশ্বকাপ পায় না, ভলিবল খেলে বিশ্বকাপ পায় না, তারপরে বাস্কেটবল খেলে বিশ্বকাপ পায় না, কিন্তু আল্লাহর কোরআনে কারিম যারা বহির্বিশ্বে বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় যায়, একটা বারের জন্য হার মানতে জানে না। হুঙ্কার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। তিনটা ছেলের নাম শুধু বলছি মাদ্রাসার কারণে। এইটা আমার ভাইয়েরা, 6 জন ছাত্রকে যে পাগড়ি দিলাম, এদের ইতিহাস শুনে যান। একটা সন্তান কোরআনে কারিম তেলাওয়াত করলো, এখানে কলিজাটা জুড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। খুব মাধুর্যপূর্ণ তেলাওয়াত, এত স্পষ্ট, এত সুন্দর, এত চমৎকার গাঁথনি রচনা শৈলী দিয়ে ছন্দে ছন্দে চমৎকার তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের 3 জন সন্তানের কথা শুধু বলছি, অনেকগুলো আছে অন্তরের মধ্যে, একদিনে সব কথা বলা যায় না। প্রথম সন্তানের নাম হলো হাফেজ আবু রাহাত, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় বাড়ি। এই ছেলেটা চলে গেছে কাতারে। 108টা দেশ এক জায়গায় বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। অসংখ্য দেশের সন্তান পড়ে বিদায় নিয়ে চলে গেল। সর্বশেষ সন্তান হলো হাফেজ আবু রাহাত। বিচারক মণ্ডলীর সামনে আস্তে আস্তে এগিয়ে আসছে। বিচারক মণ্ডলী জিজ্ঞেস করে, মা ইসমুক, নাম কি? আনা আবু রাহাত। আইনাল বিলাদ, দেশ কোথায়? বলছে মিম বাংলাদেশ। ইকরাউল কোরআন, একটু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনিয়ে দাও। হাফেজ আবু রাহাত ওই দিন তেলাওয়াত করেছিল, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বিচারক মণ্ডলী মুহূর্তের মধ্যে ঘোষণা দিয়ে দিল, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল। আমার নওজোয়ান যুবক যারা হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ছেলেটার নাম ছিল সালেহ আহমদ তাকরিম, সিরাজগঞ্জ জেলার চৌহালি থানায় বাড়ি, বর্তমানে বাড়ি করেছে টাঙ্গাইল জেলার নাগরপুর থানা। এই সন্তানটা চলে গেছে দুবাইয়ে। 108 দেশ নয়, 117 দেশ এক জায়গায়, সবার পড়া হয়ে গেল। সর্বশেষ পরীক্ষার্থীর নাম হলো সালেহ আহমদ তাকরিম। পাতলা, ফর্সা, টুকটুকে, সুন্দর দেখতে। আস্তে আস্তে যায়, বিচারক মণ্ডলী কোশ্চেন করেন, নাম কি? বলছে সালেহ আহমদ তাকরিম। দেশ কোথায়? বলছে মিম বাংলাদেশ। বলে একটু কোরআনে কারিমের তেলাওয়াত করে শুনিয়ে দাও। মুহূর্তের মধ্যে সালেহ আহমদ তাকরিম তেলাওয়াত করেছিল, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যেমনি তেলাওয়াতে টান দিয়েছে, মুহূর্তের মধ্যে বিচারক মণ্ডলী অ্যাস্টনিশ হয়ে যায়, ভাষা হারিয়ে ফেলে। একসাথে হুঙ্কার দিয়ে বলে, সারা পৃথিবীর মধ্যে আবার বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। সর্বশেষ 2024 সালে তৃতীয় সন্তান
ছেলেটার নাম ছিল মুআজ মাহমুদ। মুআজ মাহমুদ দেশের নাম হলো তুরস্ক। রিসেপ তাইগেনের দোকান প্রেসিডেন্ট ওইখানে চলে গেছে। 108 দেশ নয়, 117 দেশ নয়, 128টা দেশ এক জায়গায় হয়েছে। আমেরিকার ছেলে আসলো পড়লো, ব্রিটেনের ছেলে পড়লো, কানাডার ছেলে, জাপানের ছেলে, জার্মানের ছেলে, রাশিয়ার ছেলে, সবার পড়া হয়ে গেল। সর্বশেষ পরীক্ষার্থীর নাম হলো মুআজ মাহমুদ। আস্তে আস্তে হেঁটে যায়। বিচারক মণ্ডলী যারা হুঙ্কার মেরে বলে, মা ইসমুক, নাম কি? আনা মুআজ মাহমুদ। আইনাল বিলাদ, দেশ কোথায়? মিম বাংলাদেশ। ইকরাউল কোরআন, আল্লাহর কালামের তেলাওয়াত করে শুনিয়ে দাও। ওই মুহূর্তে মুআজ মাহমুদ তেলাওয়াত করেছিল, ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। 20 নম্বর পানা 2 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত এইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নবী হে, আপনি আল্লাহর উপরে ভরসা করেন। নিশ্চয় হক স্পষ্ট পথে আছে তারা, আল্লাহর উপরে ভরসা করে যারা। মুআজ মাহমুদের জন্য বিচারক মণ্ডলী দাঁড়িয়ে গেল চেয়ার ছেড়ে। দেরি না করে চিৎকার দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোটা দুনিয়া ব্যাপী মুআজ মাহমুদ এমন তেলাওয়াত করেছে, বাংলাদেশ আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল। একসাথে আওয়াজ করে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহর কোরআনের আইনে বিরোধিতা করে যারা, আল্লাহর সীমানা অতিক্রম করে যারা, আল্লাহর সাথে বাড়াবাড়ি করে যারা, হুদুদের বাইরে চলে যায় যারা, আল্লাহ বলেন জগতের মধ্যে সবচাইতে বড় জালেম তারা। এই জন্য আমরা সবে আল্লাহর গোলাম। জমিন আল্লাহ, আসমান আল্লাহর, বলেন তো হুকুম মানব কার? আল্লাহ কবুল করুন, জবান খুলে বলে আমিন। আল্লাহ বলছেন, ওয়াযকুরু ইদ আনতুম কলিল, স্মরণ করো সেই সময়কে যখন তোমরা সংখ্যায় খুব কম। মুস্তাদআফুনা ফিল আরদি, জমিনের মধ্যে খুব দুর্বল। তাখাফুন, ভয় পাও। ইয়াতাখাত্তাফাকুমুন নাস, মানুষ যেন কখন তোমাদের ধরে নিয়ে চলে যায়। ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরি, আমি আল্লাহ এই অবস্থা থেকে তোমাদের সাহায্য দান করলাম। বড় ভাই, সাহায্যের মালিককে। সমাজের মধ্যে চোর কত রকম খেয়াল করেন। আল চোর, ডাল চোর, তেল চোর, গম চোর, ভোট চোর সমাজের মধ্যে আছে না নাই? এই চোরের পাশাপাশি বড় চোর বর্তমানে পাওয়া যায়। ইমান চোরের সংখ্যা বর্তমানে কম না বেশি? ইমান চোর কি আছে না নাই? আমি 3টা শ্লোক বলছি, ইমান চোর কারা বুঝে নেবেন। 1 নাম্বার, খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। আচ্ছা, কোন আল্লাহর ওলি কোনদিন গাজা টানতে পারে? তাহলে ওলি না ভণ্ড? এটা ইমান চোর। কি বড় ভাই কথা বলেন? হ্যাঁ। 2 নাম্বার, পানির ভিতর জ্বললে বাতি, ওই বাতি তো নিভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। 2 একজন খুব খুশি হলো। কি নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাবধান সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীতে আল্লাহর মুহাব্বতের, আল্লাহর প্রিয় ওলি হয়েছেন যারা, ফরজ ওয়াজিব সুন্নাত পড়ার পরেও তাহাজ্জুদের নফল নামাজ বেশি পড়েছেন তারা। 3 নাম্বার, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। তার মানে 3 শ্রেণীর লোক যারা ভণ্ড, তারা লালনের মাজার থেকে একজন কয়দিন আগে বলছে, লালনের মাজার যদি গাঞ্জা সেবন করতে না দেওয়া হয় তাহলে একটা লোকও লালনের মাজারে আসবে না। আমি জানি আমার যুবকরা বড় ভদ্র,
আল্লাহর মেহেরবানি যুবকরা এখন আর গাঁজা খায় না। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সমাজের অনেক পরিবর্তন হয়েছে, যুবকরা এখন গাঁজা খায় না, যুবকরা এখন বাবা খায়। ঠিক আছে না? একটু বরকত হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আয় যুবক ভাইরা, আপনাদের হাতে তো দেশ তুলে দেওয়া হবে, তো আপনারা এগুলো অন্যায় খেলে হবে? ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হিরোইন, আফিম, মদ, তাড়ি, জুয়া, মদারু, ভাটারু, যত কিছু আছে সব বর্জন করব। সম্পর্ক গড়ব কার সাথে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন যারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে তারা, সুতরাং আল্লাহকে ভালোবাসে আলেম ওলামা যারা, তারা মাদ্রাসার ছাত্র যারা, তারা, ঠিক না ঠিক বলেন? কাজে যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদের সাহায্য করেন। ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরি, আল্লাহ তাদের সাহায্য করেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়েরা, দেশের নাম হলো আফগানিস্তান। কোন জায়গা বলেন? আফগানিস্তান। আফগান সরকার 17-18 বছর পর্যন্ত লড়াই সংগ্রাম করার পরে তারা স্বাধীনতা ফিরে পেয়েছে। আল্লাহর মেহেরবানি দ্বীন ইসলাম তারা পালনের চেষ্টা করছে। এজন্য পাহাড় খুললে সোনা পায়, জমিন খুললে রূপা পায়। বাঙালি মানুষ যদি আল্লাহর উপরে ভরসা করে, ঈমান আনে, আর আল্লাহর উপরে ভয় করে, ভরসা করে, তাহলে বাংলার জমিনকে আল্লাহ সোনার জমিন বানিয়ে দিবেন। আফগানিস্তানে একটি মাদ্রাসার মধ্যে একসাথে 76 জন মেয়ে দেখলাম যে তারা কোরআনের হাফেজা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ওদের মাথায় একটা করে ঘিয়া কালার হিজাব পরানো আছে। এইভাবে আমি নজর করে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আহসানি ফি তাকওয়িম এই শব্দের যে ব্যাখ্যা ওইখানে মিলে যায়, তা হলো আল্লাহ তাআলা ওই মেয়েদেরকে মনে হচ্ছে যেন জান্নাত থেকে এই মুহূর্তে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আফগান সরকার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানে কোনো সন্তান জন্মগ্রহণ করলে ওদেরকে তারা প্রথমত আল্লাহর কালাম শিক্ষা দিবে। আলহামদুলিল্লাহ। যদি তাই হয়, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের নাম হলো বাংলাদেশ। সিদ্ধান্ত নিতে হবে, মা গো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম, ঠিক না ঠিক? মা গো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। কেন হাট্টিমা টিম টিম? ওরা মাঠে পাড়ে ডিম, ওদের খানা তোর শিং। গরু ছাগলের শিং আছে, কোনোদিন ডিম পেয়েছি? হাট্টিমা টিম টিম পড়ে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা, হাট্টিমা টিম টিম পড়ে যারা ঢাকার পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীরের মতো মাস্তান হয় তারা, হাট্টিমা টিম টিম পড়ে যারা ঐশীর মতো বাবা মাকে জবাই করে হত্যা করে তারা, হাট্টিমা টিম টিম পড়ে যারা দেশের টাকা চুরি করে দরবেশ বাবার মতো বিদেশে টাকা জমাই তারা, হাট্টিমা টিম টিম পড়ে যারা দেশের টাকা মেরে ধরে কানাডায় বেগম পাড়া তৈরি করে তারা। এজন্য হাট্টিমা টিম দরকার নাই, আলিফ লাম মিম দরকার আছে না নাই? যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জান কবুজের কালে তুমি পাইবে রে আসান। একটা ছেলে আলেম হলে বানাও মুসলমান। একসাথে বলা যাবে কি ইনশাআল্লাহ? বড় ভাই, হাট্টিমা টিম টিম পড়া এক পিলিয়ার টাকা রংপুর মাহফিলে গেছি, মাহফিল চলাকালীন চলে আসলো, হুজুর ও হুজুর মাউথপিস দেন ভাই। আমরা ব্যস্ত বুঝেন না, এটা হলো রংপুরের ভাষা। মাউথপিস দিয়ে দিলাম। আউযুবিল্লাহ যা পড়ার আমি আগে পড়ে দিয়েছি। আউযুবিল্লাহর হাঁড়ি শেষ। বক্তব্য দেওয়ার পরে বাড়ির দিকে চলে যায়। কাছাকাছি বাড়ি, মেন গেট খোলার পরে আল্লাহর কি মেহেরবানি, স্ত্রীর ঘর ডান দিকে, গরুর গোয়াল বাম দিকে। ও ডান দিকে যাওয়া বাদ দিয়ে বাম দিকে চলে গেছে। আমার দিকে তাকান। গরুর গোয়ালে যাওয়ার পরে গরুর লেজ ধরে বলছে, ময়নার মা, এ ময়নার মা, প্রতিদিন তো চুলে 2টা করে বেনি দেখি, চুলের বেনি আজ একটা কেন শোনা?
কি গো সোনা মসজিদের ভাইরা, মারা আছেন আপনারা, বাঁচে গেছেন না মারা গেছেন কিছুই বুঝতে পারলাম না। কি গরুর লেজ ধরেছে নাকি ময়নার মায়ের চুল? গরুর লেজ। এই সোনা দানা যা চাও তাই দিব, বল চুলের বেনি একটা কেন? গরু তো কথা বলে না বোবা। মুহূর্তের মধ্যে লেজ ধরে জোরে ঝাঁকুনি দিয়ে বলছে, বল চুলের বেনি একটা কেন? গরু চিন্তা করে ৫ আগস্ট সামনে আসতে পারে, সুযোগ নাও পেতে পারি, এই মুহূর্তে একটু আদর করার দরকার। বাম পাউচু করে ঠাস করে এক লাথি দিয়েছে। ৫ হাত দূরে পড়ে ধুলোবালি লেগে গেছে, ঝেড়ে পরিষ্কার করে বলছে, মানির মান আল্লাহ রাখে, গরু তুমি মেরেছ, আমি মার খেয়েছি, আমি তো জীবনেও কোনোদিন কাউকে বলবো না, তুমিও কাউকে বলো না। ভাই এমন প্লেয়ার সমাজে আছে না নাই? মাহফিলে ভাষণ দিয়ে নেমে যাচ্ছে, তাকায় আমের গাছ বুক বেঁধে গেছে, বলছে দোস্ত সাইড দাও, ওই সাইড দাও। কাকে দোস্ত বললো? আম গাছকে। এমন প্লেয়ার আছে না ভাই? মালখোরের অভাব নাই। ওরাই বলে হুজুর ওয়াজ বন্ধ করেন, কি এমন আছে না? গান বাজনা বন্ধ করে না, উনি ওয়াজ বন্ধ করে। কত বড় আল্লাহ ওয়ালা লোক, চিন্তা করে দেখেন। সম্মানিত বন্ধুরা আমার, ভাইয়েরা, ওই সময় ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ উত্তম রিজিক দিয়েছেন আপনাদের মানুষদেরকে, আল্লাহ আমাদেরকেও দিবেন বলি ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র ছুটি হয়ে গেছে, বাসায় এসে ঘুমিয়ে আছে। ওই ছাত্রটার নাম ছিল আব্দুল্লাহ। সহযোগিতা করেন, একটু বলেন তো মাদ্রাসার ছাত্রের নাম কি? মসজিদ থেকে হঠাৎ করে শব্দ শুনলো। শব্দটা কি ছিল? আসসালাতু খায়রুম মিনান নাওম। الصلاة خير من النوم। এই ডাকটা প্রতিদিন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে দেয়। কি বলেন, দেয় কি দেয় না? ঘুম হইতে নামাজ উত্তম। আব্দুল্লাহ উঠে গেল, সুন্নাত তরিকায় ওযু বানিয়ে মসজিদের দিকে চলে গেল। নামাজ পড়ার পরে ফজরের সুবহে কি হাওয়া, লাখো বেমারু কি দাওয়া। রাসূল বলছেন, সকালের বাতাসটা দেহে লাগাও, আল্লাহ সংখ্য বালা মুসিবত থেকে তোমাদের বাঁচিয়ে দিবেন। বলি আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ যায় যায় যায়, রাশিয়ান সৈন্যের মানুষগুলো তাবু গেড়ে আছে, ঘাঁটি গেড়ে আছে, বোল্ডার, ট্যাঙ্ক, কামান, মিসাইলগুলো সামনে সাজানো আছে। আব্দুল্লাহ মাদ্রাসার ছেলে, এত কিছু বোঝে না, আস্তে আস্তে হেঁটে চলে যায়। সমস্ত সৈন্যগুলো বিছানায় ঘুমায়। কমান্ডার ইন চিফ, যিনি সেনাপ্রধান, চক্ষুগুলো খুলে রেখেছে। আব্দুল্লাহকে দেখার পরে হুঙ্কার দিয়ে বলে, ওই যে মুসলমানদের গোয়েন্দা, ধরো ধরো। 2 জন সৈন্য চলে গেল, একজন ডান হাত একজন বাম হাত চেপে ধরে নিল। আব্দুল্লাহ বলে, চাচা ছেড়ে দেন, বাবার কাছে অনুমতি নেই নাই, মায়ের কাছে অনুমতি নেই নাই। মনে রাখতে হবে, হাড্ডি কোনোদিন হবে না গোশত, ইহুদি খ্রিস্টান কোনোদিন হবে না মুসলমানদের দোস্ত। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহকে ছাড়ে না, জোর করে তাঁবুর মধ্যে নিয়ে চলে যায়। তাঁবুর মধ্যে রাশিয়ান কমান্ডার ইন চিফ প্রধান বসে আছে, বড় বড় চোখ করে তাকায়। আব্দুল্লাহকে ডাক দেয়, এ লড়কা তুমকা নাম কিয়া হ্যায়? বলছে, আমার নাম হলো আব্দুল্লাহ। তোমার বাবা কি করে? বলছে, আপনার একজন মুজাহিদ। তাই নাকি? হ্যাঁ। লুক, আমার দিকে তাকাও। বাম পকেটে হাত দিয়ে সজোরে টান মেরে ছোট্ট একটা বই বের করে বলে, প্লিজ টেক ইট ইউর বুক। ধরো তো বইটা, ইউ রিড ইউর বুক, দেখো তো বইটা পড়তে পারো কিনা। আব্দুল্লাহ বইটা হাতে নেবার পরে মুস্কি মুস্কি হাসে। রাশিয়ান সৈন্যের প্রধান বলে, তুমি কি মস্কারা করো? আব্দুল্লাহ বলে, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুসলমান মুমিন যারা জাহেলদের সাথে তর্ক করে না, তারা, স্যার বইটা আমি শুধু চিনতে পারি নাই, বরং এই বইটা আল্লাহর কালাম, কোরআন। 30 পারা কোরআন আল্লাহ আমার সিনার মধ্যে মুখস্থ করিয়ে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। রাশিয়ান সৈন্যের প্রধান ডাক দেয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ,
সামনে তাকাও, কি দেখা যায়? স্যার বুলডোজার, ট্যাঙ্ক, কামান, মিসাইল গুলো দেখা যায়। দেখো কয়টা আছে একটু গণনা করো। আব্দুল্লাহ গণনা করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। স্যার ট্যাঙ্ক আছে 12টা। বলে ঠিক আছে, তাহলে গণনা ঠিক আছে, একটু আমার দিকে তাকাও। কি সারা জীবন শুনে আসছি মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিমে ওই আল্লাহর নাকি বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। বলে হ্যাঁ আছে। আল্লাহর কোরআনে কারিম থেকে যে কোনো আয়াত পড়ে অথবা সূরা পড়ে 12টা ট্যাঙ্ক যদি বাস্ট করতে পারো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিরাপত্তা দিয়ে প্রোটোকল দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। আর ট্যাঙ্কগুলি যদি বাস্ট করতে না পারো, কণ্ঠনালী চিপে ধরে হত্যা করে ফেলবো। আর তোমার কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে বেইজ্জত আর অসম্মান করব। একটু জোরে বলা যাবে কি নাউযু বিল্লাহ। আব্দুল্লাহ বলে স্যার ক্ষমতা আমার নাই, তবে আমার মালিকের ক্ষমতার কোনো অভাব নাই। বলে দেরি করো না, তাড়াতাড়ি করো। আব্দুল্লাহ বলে স্যার একটু পানি দেন। পানি দিয়েছে, পানি নিয়ে আব্দুল্লাহ সুন্নাত তরিকে আবার ওযু বানিয়ে নেয়। এবার বলছে স্যার আমাকে কয়েক মিনিট সময় দেন। বলছে না না না, সময় দেয়া হবে না। অন্যান্য সৈন্য সদস্য ছিল যারা বলে সুপারিশ করে, তারা স্যার একটু সুযোগ দেন। ছেলেটা টাকা পয়সা ক্ষমতা চায় না, চেয়েছে একটু সময় দেন, সময় দেন। আব্দুল্লাহ সময় নিয়ে আস্তে আস্তে করে চলে যায়। রাশিয়ান সৈন্যের প্রধান বলে নজর করো পালিয়ে চলে না যায়। আব্দুল্লাহ পালায় না, একটু ফাঁকে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নিয়েছে। জীবনের শেষ প্রান্তে কথা কারু সাথে হবে না। কথা যদি বলতে হয় হুঙ্কার মেরে বলেন কথা হবে কার সাথে? আব্দুল্লাহ নামাজে দাঁড়ানোর পরে মনে মনে চিন্তা করে আজকেই তো জীবনের শেষ দিন, ওরা আমার কণ্ঠনালী চিপে ধরে হত্যা করে ফেলবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায় সে যেন আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহু আকবার। কোরআন পড়া আল্লাহর সাথে কথা বলার বাস্তব প্রমাণ হলো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলছেন আমি কি আল্লাহ দুনিয়ার সকল বিচারকদের চাইতে বড় বিচারক নই? বান্দার জবান দিয়ে বলা হয় বালাহা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি বড় বিচারক। বলেন আলহামদুলিল্লাহ। সোনার ভাইয়েরা আমার দরদিনা, হঠাৎ মনে হলো না না লম্বা সূরা পড়া যাবে না। লম্বা সূরা পড়লে রাশিয়ান ইহুদি খ্রিস্টান সৈন্যগুলো মনে করবে মুসলমানরা মরণের ভয়ে লম্বা সূরা পড়া শুরু করেছে। সূরা পড়তে হবে সংক্ষিপ্ত। ছোট ছোট সূরায় 3 পড়লো, সূরা ইখলাস পড়লো, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। আসমানের দিকে হাত তুলে রব্বুল আলামিন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলে। আল্লাহ সমস্ত ক্ষমতা তোমার কাছে জমা, সমস্ত ইজ্জত সম্মান তোমার কাছে জমা, সমস্ত ক্ষমতার মালিক তুমি। মালিক রে আমি জিরো, তুমি হিরো। আমার কোনো ক্ষমতা নাই, তবে তোমারও ক্ষমতার অভাব নাই। ওরা বলেছে আমার কণ্ঠনালী চিপে ধরে হত্যা করবে, একবার নয় 100 বার জীবন দিতে রাজি আছি। ওরা বলেছে কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে অসম্মান করবে, জীবন দেহে থাকা পর্যন্ত তোমার কোরআনের অবমাননা করতে আমি আজ দিব না। মুনাজাত শেষ হয়ে গেছে। আব্দুল্লাহ বলে স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, মনে কষ্ট নিবেন না, দয়া করে একটু বালি হাতে দেন। রাশিয়ান সৈন্যের প্রধান মুস্কি মুস্কি হাসে আর মাথা নড়াই। বলছে শুনেছিলাম মুসলমানদের বুদ্ধি কম,
এখন দেখি আসলেই বুদ্ধি কম। একবার পানি চায়, একবার বালি চায়। পানি দিয়ে আগুন নিভানো যায়, বালি দিয়ে আগুন নিভানো যায়, আগুন জ্বালানো যায় না। লম্বা পাথর চাও ছুঁড়ে মারো, বাস্ট হতে পারে, এগুলো দিয়ে কিছুই হবে না। আব্দুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলে, স্যার বুঝবেন না, মুসলমানের হিসাব কিতাব বালি আর পানির ভিতরে লুকিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সাবি রবে, তুমি যাবে চলে। মারহাবা বলেন না। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সাবি রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর। মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর। মন আমার কেন বাঁধো দালান ঘর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন আমাদের সংবিধান। ঘুমায়েন না, হুঙ্কার মেরে বলেন ঠিক কিনা। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। সবাই কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ হাতে বালি নিয়েছে। কুরআনে কারীম থেকে কোন সূরা কোন আয়াত কতটুকু পড়বে, বালির দিকে ফু দিয়ে আব্দুল্লাহ ছুঁড়ে মারবে। 12টা ট্যাঙ্ক বাস্ট হবে নাকি আব্দুল্লাহ মারা যাবে? বাজান বলেন, জানার দরকার আছে না নাই? এই বিশ্বের যাহা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি নজরুলের কথা বড় দামি কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা, নারী জাতি মায়ের জাতি যারা নজর করেন তারা 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। মা বোন আছেন যারা সালাত আদায় করবেন তারা, আমরাও পড়ব। একসাথে বলি ইনশাআল্লাহ। কি লাভ হবে? 1 নাম্বার আল্লাহর রিজিকের পেরেশানি দূর করে দিবেন, হুঙ্কার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। 2 নাম্বার কবরের সওয়াল জবাবকে আল্লাহ সহজ করে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। 3 নাম্বার হাসরের ময়দানে আল্লাহর ডান হাতে আমলনামা দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। 4 নাম্বার পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে আমার আল্লাহ জান্নাতের মেহমান করবেন, বলি আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ওয়াসমাত শাহরহা, ও মায়েরা খেয়াল করেন। 2 নাম্বার ওয়াসমাত শাহরহা, রমজান মাস পেলে 1টি মাস সিয়াম পালন করা, রোজা রাখা। মা বোনেরা রাখবেন রোজা, আমরাও রাখবো, বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াহসানাত ফারজাহা, শরীয়ত সম্মত ঢিলা ঢালা বোরখা পরা, পর্দা করা। নারীর যেমন পর্দা আছে পুরুষেরও পর্দা আছে না নাই? পুরুষের দৃষ্টি অবনমিত রাখা, বেগানা নারীকে বারবার না দেখা, মন দিয়ে খারাপ চিন্তা না করা, কান দিয়ে খারাপ কিছু না শোনা, জবান দিয়ে খারাপ কথা না বলা, হাত এবং পা দিয়ে অন্যায় কিছু না ধরান, অন্যায় পথে না চলা। পুরুষের পর্দা শেষ। নারীর পর্দা মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখবে। স্বামী ছাড়া পরপুরুষের সামনে দেখাবে না। পরপুরুষের সঙ্গে কণ্ঠ নরম করে কথা বলবে না, লম্বা কথা বলবে না। যদি বলে, আল্লাহ বলেন, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। তোমাদের নরম কণ্ঠের কথা শুনলে অন্য পুরুষের অন্তরে রোগ হয়ে যাবে। আওয়াজ করে বলি নাউযু বিল্লাহ। এত বাধা যেখানে,
আল্লাহ রসুল বলছেন মহিলারা হলো ঘরের রানী, পুরুষ হলো বাইরের রাজা। এখন দেখবেন যে পুরুষ মানুষ পিছনে, মেয়ে মানুষ সামনে, রাজপথে যে স্লোগান দিচ্ছে বলছে লাগারে লাগা। কি বড় ভাই আছে না? তাহলে একটা মেয়ে মানুষ ঘর ছেড়ে, স্বামী ছেড়ে রাস্তায় যায় যদি বলে লাগারে লাগা, একটু এই 300 টাকার স্ট্যাম্প আমি লিখে দিব, ওই মাগির জামাইয়ের সাথে সম্পর্ক ভালো নয়, ওর বাইরি জামাই বেশি। ভয়ে ঠিক বললো না, বাড়িতে গেলে কষনি খাবে যে, এত ভয়। আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? শোনেন, ফুল গাছে মানায়, শিশু মায়ের কোলে মানায়, ঠিক তেমনি নারী জাতি ঘরেই মানায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বানিয়েছেন তাদেরকে অল্প কয়টা কাজ, মাত্র 4টা কাজ, 3টা বলেছি। ওয়াহসনাত ফারজাহা, শরীআত সম্মত ঢিলা ঢালা বোরখা পরা, পর্দা করা। 4 নম্বর কাজটা বড় সহজ, ওয়াতাআত বালাহা, স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। রাসূল বলছেন যদি এই 4টি কাজ কেউ করে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ জান্নাতের 8টি দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার মা বোন যারা আছেন, ও মায়েরা, আসছে, চলছে শাবান মাস, আসছে রমজান মাস। ঐতিহাসিক ইকরামা রহমাতুল্লাহ আলাইহ এবং আবু বকর রহমাতুল্লাহ আলাইহ তাদের বক্তৃতা, তাদের লিখনী অনুযায়ী রজব মাস হলো বৃক্ষ রোপণের মাস। সুবহানাল্লাহ বলেন। শাবান মাস হলো বৃক্ষের গায়ে, গাছের গায়ে পানি ঢালার মাস। রমজান মাস হলো ফসল ঘরে তোলার মাস। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা শাবান মাস পেয়েছি। মা আয়েশা বলছেন রাসূলকে আমি এত অধিক পরিমাণে রমজান পরবর্তী সময় রোজা করতে দেখিনি, যতটা রোজা করতে দেখেছি শাবান মাসে। প্রায় মাসের সময়গুলি রোজা রাখতেন রাসূল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। রাসূলকে মা আয়েশা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বের এবং পরের তো কোনো গুনাহ আল্লাহ রাখেননি, আপনাকে মাসুম করে দিয়েছেন, তো এত নেক আমল করেন কেন? রাসূল বলেছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ বলেন। ভাই আমরা নেক আমল করবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আফগানিস্তানের সৈন্যদের সামনে দাঁড়িয়ে, সামনে 12টা ট্যাঙ্ক, যে কোনো মুহূর্তে জীবন চলে যেতে পারে, কি হবে আমাদের জানতে হবে। আল্লাহর গোলাম আব্দুল্লাহ হাতে বালি নিয়ে আছে, কোরআনে কারীম থেকে সূরা ইয়াসিন থেকে পড়তে পড়তে ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন এ পর্যন্ত শাওয়াতিল ওযু ফু দিল। ফু দেওয়ার পরে মুষ্টিবদ্ধ করে পিছনে হাত টেনে ধরে সামনে ছুড়ে মেরেছে। মুহূর্তের মধ্যে 12টা ট্যাঙ্ক পটপট করে বাস হয়ে গেছে। হুঙ্কার মেরে আল্লাহু আকবার। হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের এই রজনী শাবান মাসের গুরুত্বপূর্ণ রাত্রি, রব্বুল আলামিন দারুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী। আল্লাহ আমরা যারা হাত তুললাম, মেহেরবানি করে কার গুনাহ কম কার গুনাহ বেশি নজর করো না। আল্লাহ তোমার রহমতের ভান্ডারের দিকে নজর করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন যাহা কিছু সওয়াব দান করো, সোনার মদিনায় নবীজির রূহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দাও। সমগ্র পৃথিবীর মাটির নিচে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আজওয়াজে মুতাতাহহিরিন, আউলিয়া কামিলিন, বুজুর্গানে দ্বীন যারা ঘুমিয়ে, আল্লাহ প্রত্যেকের রূহে সওয়াবের হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা মাদ্রাসার জায়গা দানকারী, আল্লাহ তাআলা মাদ্রাসা নির্মাণের জন্য প্রচুর অন্যান্য মালামাল দানকারী, আল্লাহ তাআলা যারা বিদায় নিয়ে কবরে, প্রত্যেককে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। জানতে পেরেছি মাদ্রাসার জমিদাতা 2 জন অসুস্থ, আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজিলা দান করে দাও। আল্লাহ তুমি পরিপূর্ণ আরোগ্য দান করো, নেক হায়াতকে প্রশস্ত করে দাও, আমল সহ নেক হায়াত বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা
ভাই বোন আপনজন আত্মীয় স্বজন যারা কবরে মাফ করে জান্নাতি বানিয়ে দাও, যাদের বেঁচে আছেন আমল সহ নেক হায়াত বানিয়ে দাও। আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদের মাফ করে দাও, আমার বড় ভাইদের মাফ করে দাও, আমার দরদি যুবক বান্ধবগুলোকে ইমাম হাসান হুসাইনের মতো কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার মহল্লার মা বোনদেরকে মাফ করে দাও, বিবি খাদিজা আয়েশা ফাতেমা রহিমার মতো আল্লাহওয়ালা বানিয়ে দাও। মাদ্রাসার 2 জন ওস্তাদ আছেন, অন্যান্য ওস্তাদ মণ্ডলী, আল্লাহ তাআলা ছাত্র হিতাকাঙ্ক্ষী কমিটির মানুষ যারা, সকলকে তুমি দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, জানি না কখন বিদায়ের সময় হয়ে যায়। রোডে ঘাটে চলতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, বিছানায় ফেলে রেখে অসুস্থ করে স্ত্রী সন্তানদের কাছে বোঝা বানিয়ে দিও না। এমন কোন রোগ বালা দিও না যে রোগের কারণে রাস্তার ভিখারি হয়ে যায়। ঈমান হারা করে নিও না রব্বুল আলামিন। পিতা মাতা আপনজন যারা কবরে পড়ে আছেন, দুনিয়াতে মানুষ আসামি হলে জেলখানায় গেলে আপনজনেরা সহায়তা করে, কবরের জগতে তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ আমাদের আপনজনদের কবরে আযাব দিও না রব্বুল আলামিন। বর্ডার এলাকা প্রচুর পরিমাণে আম হয়, গত সিজনে আমের দামটা এত কম গেছে, ব্যবসায়ী ভাইদের চরম লস পোহাতে হয়েছে। আল্লাহ দামটা এমন মাত্রায় রাখো ব্যবসায়ী ভাইদের যেন অধিক লাভ না হয় আবার কম লাভ না হয়, চলে ফিরে খেতে পারে সেই তৌফিক তুমি দাও রব্বুল আলামিন। হালাল রিজিককে প্রশস্ত করে দাও, হারামের দরওয়াজাগুলো বন্ধ করে দাও। চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে আল্লাহ তুমি কবুল করো, প্রত্যেকের পেশায় বরকত উন্নতি দান করো। স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে মিল মহাব্বত তৈরি করে দাও। মাদ্রাসার আবার বলি জমিদাতা গ্রহিতা, দানকারী দাতা গ্রহিতা সকলের খেদমতকে কবুল করে নাও। জবান খুলে আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করো, এদেশের মাটি মানুষকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করো। সহিংসতা, হিংসা, বিদ্বেষ, জুলুম, অত্যাচার থেকে হেফাজত করো। পারস্পরিক মিল মহাব্বত তৈরি করে দাও। খুন খারাপির হাত থেকে তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদিকে মাফ করে দাও। ওয়াজআলনা আখিরা কালামিনা ইনদাল মাউতি, জবান খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।